গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো, নতুন দিন নতুন সকাল নিয়ে একদম ছাদে হাত মুখ ধুয়ে রেডি। চলো নিচে আয়। চাবি হাতে করে নিয়েছে, নিচে নিচে আর চাবি রাখিনি, কেন আমি নিয়েছি চাবি। ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আমার মতো যে তালাটা খুলবো, আমি আমার মতো কাজ করব। আবার ডেকে তুলবো, আবার ওদের ঘুমিয়ে ডিস্টার্ব করবো, কি দরকার? ওতে আমি আমার মতো কাজ সারি না। তো চলো, কতগুলো জামা কাপড় ভেজেছি, কিন্তু আকাশের যে অবস্থা, কতক্ষণ থাকবে বলতে পারছি না। জামা কাপড় কিন্তু আরও সব রয়েছেই ঘরে, একদম ভর্তি। রোদ তো সেরকম হচ্ছে না, থাক, দেখি কতক্ষণ এরকম থাকে। শুকিয়ে গেছে প্রায় জামা কাপড় সব। চলো চলে আসলাম নিচে, একটু চা খাই, তারপরে কাজ করি। সেভাবে কি ইঞ্জিনের তেল দিয়ে নিই, ইঞ্জিনটা তেল দেওয়ার না তো অনেকক্ষণ, একটু তেল দিয়ে নিই, তারপরে কাজ করি। একটু চা খেলে যেন বেশ নিজেকে ঝরঝরা মনে হবে। চা খেলে যেন অন্যরকম অনুভূতি হয়ে যায় ভেতর থেকে। তো চলো এইবার করে নিই। সকালে একটু চা খেলে যেন এনার্জি লেভেলটা আরও বেড়ে যায়। যা এনার্জি থাকে তার থেকে আরও ডবল 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 হয়ে যায়, দারুণ লাগে তখন, নিজেকে একদম ফ্রেশ মনে হয়। চলো এবার কাজ করো, ভেতর থেকে বলে চলো এবার কাজ করো। তারা খুলি আগে বলো, বকে গেছে, আমি তালাটা খুলি, তারপরে কাজ করছি। যে ইন্ডাকশন ওভেনটা এই আসন দিয়ে ঢেকে রাখে, সেটা সুন্দর এর সঙ্গে সেট হয়ে যায়, আর ভালো লাগে। চারিদিকে বেশ কুচিতে লাগানো আছে, অনেক দিনের। এই আসনটা টিনা ছোট্টবেলায় স্কুলে নিয়ে যেত, খিচুড়ি স্কুল, অঙ্গনারী স্কুল যাকে বলে। অনেক বছরের। আবার একটু মুছতে হবে দেখছি, কালকে সারাদিন আগলা হয়েছিল তো, ধুলো পড়েছে। আর ধুলোর কথা বলো না কিছু। তো চলো চা করি আগে। তো এই যে এখানে ডিম সিদ্ধ বসে দিয়েছি, ফুটেও গেছে, ফুটছে দেখেছো? ফুললেই একদম টকবক করে এসে আমার হাতে পড়বে। কত মিনিট হতে দেখি, 7 মিনিট হয়ে গেছে। স্কুলের বাচ্চা কাচ্চা এসছে, ওদের যা গল্প, ওরা যে গল্প করে বাবা। তো চলো তাহলে ডিমটা একদিকে সিদ্ধ হয়ে যাক, আর আমি ওদিকে সবজি কেটে নিই। তো কটা ফুল দিকে জেঠিমা, কটা 5টা ফুল, মোটে 5টা ফুল দিয়ে গেছে। এই 5টা ফুলের বড়া কইটুকুনি হবে বলো দেখি, একটুখানি। 5টা ফুল 5 টাকা দাম। এখানে সবজি নিয়ে বসে পড়েছি, ওখানে আলু পেঁয়াজ, এই তো পেঁপে আছে, লঙ্কা রসুন সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এবার এগুলোকে কেটে নিই সুন্দর করে। তো এই যে চলে আসলাম রান্নাবান্না করে ওপরে। এবার ওপরে একটু জামা কাপড়গুলো গুছাবো, ভেতরে প্রচুর জামা কাপড় আছে, সেগুলোকে সব ইয়ে করবো, গুছাবো, তারপরে যেয়ে স্নান করবো। রান্না দিয়ে কমপ্লিট, সোনাও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তাই দুজনে মিলে ওপরে চলে আসলাম, টিনা ঢুকেছে স্নান করতে, ও বেরোক, তারপরে আমি যাবো। তো ততক্ষণ আমি বসে থাকবো, ঠিক ঘরে কাজটা করে নিই। চলে কাজগুলো মিটিয়ে নিই দেখি। তো কাজগুলো তাহলে সেরে নিয়ে ঝটপট করে স্নান করে নিই। বৃষ্টি হচ্ছে ওইদিকে বাইরে, আবার বৃষ্টি তো আর শেষ নেই। সকালেটা দেখলাম কি রোদ, আর তারপরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো নিচে আমি সেই ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে আসতেই ব্যাস একদম সঙ্গে সঙ্গে মানে সেই ঝড়ের মতো হাওয়া হলো, সব আবার নোংরা হয়ে গেল। কিছু করার নেই না। খাওয়া দাওয়া সেরে ঝটপট করে রেডি হয়ে গেলাম, জামা কাপড় সব তুলে একদম বেরোচ্ছি। টিনার আমি বেরোচ্ছি দুজন অবশ্য। চলো কোথায় যাচ্ছি দেখতেই পাবে। এখন দেবো ধান মাঠে, আর যেখানে তাকাবে সেখানে পাটকাঠি দেখো, সবাই ভর্তি পাটকাঠি। আর ওইদিকে দেখো ধান গাছ লাগিয়েছে ছোট ছোট্ট। আমতলা দিয়ে ঢুকবো না, পায়েল হয়ে যাবে, হ্যাঁ পায়েল হয়ে যাবে, পায়েল হয়ে যাবে।
সেই ইয়াতে যাবে, রবীন্দ্রভবনের সামনে দিয়ে, ওখান দিয়ে। হ্যাঁ, রাস্তার যে কি অবস্থা, বাপরে। বাপরে, রাস্তায় জ্যাম একদম। ঘুরে 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 এখন কোথা দিয়ে আসতে হয়। আগে পাইলের ওখানে বাপরে বাপ, এখানে জ্যাম। দাঁড়া, গাড়ি কিসের অন্নপূর্ণা? অন্নপূর্ণা যোজনার যাবো না নাকি? আসলাম পার্কে, একটু পার্ক ঘুরে যাই, বসে এক পার্কে। চলো, কোনো এদিকে ভাই। তো চলে এসছি আমরা পার্কের ভেতরে। কি জঙ্গল হয়ে গেছে, তাই না? চারিদিকে বাবা, কি জঙ্গল, কি জঙ্গল সব। জঙ্গলে যেন ব্রিজটা তো দেখা যাচ্ছে না একদম। এখানে বসে বললো আর যাবো না। এই যে কোর্টের কাছে চললাম একটু পার্কে। পার্কে এসে একটু বসে একটু হাওয়া খেয়ে নিই, তারপরে বেরোবো। দেখি যাওয়ার সময় একটু ঘোষবাড়িতে যাবো, একটু ঘোষবাড়ি থেকে ঘুরে তারপর যাবো বাড়ি। সে যখন বেরিয়েছি একটু ঘুরেই যাই, আবার কবে আসবো তার ঠিক আছে, ভালো। তো পার্কে এসেছিলাম সেই মনে হয় এর আগে অনেক মাস আগে, না? পার্কে এসেছিলাম আরে তখন শীতের সময় এসেছি। এখন তো গরমে বাবারে কি গরম লাগছে ভেতরটায়। হয়েছে, খাওয়া হয়েছে? হয়নি? ব্রিজটা আগে কি সুন্দর পরিষ্কার দেখা যেত একদম। এখান থেকে এখানে সব এসে ফটো তোলে, দেখি বাপরে। এখানে এসে ফটো তুলে আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে। আমার তো আর বন্ধু টন্ধু নেই, আমি কাকে আর শেয়ার করবো? ওই জন্য চলে আসলাম একা একাই। ও এগুলো রংটা উঠে তো সব চলে গেছে। ও হালকা, আমি ভাবতাম যে এতদিন এগুলো মানে পাথর দিয়ে তৈরি, হালকা এগুলো একদম। তো চলো হলো ঘোরাঘুরি। বাবারে রোদ যা, আমরা চলে এসেছি হাসনাবাদে, বসে আছি, একটু চা খেলাম, খেয়ে বসে আছি। আমাদের এখানে টোটো আসেনি, ওই জন্য যেতে পারছি না। এখানে এসে বাজার হয়ে গেল আমাদের। তো এই যে চলে আসলাম বাড়িতে। বাবা কি গরম, বৃষ্টি তো আমাদের দিকে হয়েছিল, বসিরহাটে কোনো বৃষ্টি নেই। আর বসিরহাট পার্কে গেলাম অনেকদিন বাদে, তা সেই ঘাস হয়ে জঙ্গল, কি অবস্থা বাবারে বাবা। ওখানে বাজে এসব প্রেম করতে, বুঝছো? ছবি তুলে আবার মানে কী বলবো, প্রেমিকদের প্রেমিকাদের সব পাঠাতে হয় ওখান দিয়ে ছবি তুলে। তাই না, আমিও একটু ছবি তুললাম, দেখি কাকে পাঠাই। আমি আমার বন্ধুকে পাঠিয়ে দেবো। বাবা কি গরম, কি গরম রে বাপরে। এই জামাটা ছাড়ি, দেখি ভীষণ গরম লাগছে। তো চল তাহলে রাখি, জামা ছাড়ি, সন্ধ্যা দিই। সন্ধ্যার আগেই চলে এসেছি বাড়িতে, বেশ ভালোই হয়েছে।
সন্ধ্যাটা দিয়ে নিই। তো এই চুড়িদারটা অনেক দিন বাদে পরলাম। সে গিয়েছিলাম কোথায়, সোদপুরে, চন্দননগর, তখন আর পরা হয়নি। আর এই খুব ভালো, বেশ মানে কাটিয়েছে, খুব সুন্দর জিনিসটা। তো এই যে সন্ধ্যা দিয়ে একটু বসেছিলাম, তো চলো আবার যাবো নিচে, ফ্যান লাইট সব অফ করে দিই, নিচে যাবো এবার, বাইরে দরজা বন্ধ করে দিই। দেখি গামছাটা নিয়ে যাবো। আর এটা কি, এটা পাতা। তো এই যে খাওয়া দাওয়া চলে আসলাম উপরে, একদম নিচ থেকেই হাত মুখ ধুয়ে রেডি হয়ে চলে এসেছি। তো আজকে তো স্নান করবো না, এসে মনে করে বিছানা ঝেড়ে নিই, আগে বিছানা ঝাড়বো, তারপরে বসবো চুপচাপ একটু। তো সেদিন চাকলায় গিয়েছিলাম, চাকলা থেকে আসার সময় ট্রেন থেকে এই যে এই সূচের পাতাটা নিয়েছি। সূচের দরকার ছিল খুব, নতুন নিয়েছি এক পাতা একদম, যেটা তোলা হয় না এখন, একটু হয়ে গেল। তো চলো তাহলে বিছানা ছেড়ে রেডি হয়ে চুপচাপ বসি নাকি, তারপরে ভিডিওটা এডিট করি, কমপ্লিট করি, তবে তো শোয়া। তো আজকে অনেক দিন বাদে বসিরহাটে গেলাম, বসিরহাট ব্রিজের নিচে পার্কে, ওখানে একটু ঘুরে আসলাম। তারপর কী খেলাম, পেয়ারা মাখা, তারপরে কী বলে ওটা, বিলিতি আমরা মাখা, ঘুরে যাচ্ছি সব, বুঝেছো। সেগুলো বসলাম, খেলাম, খেয়ে দিয়ে ব্যাস বাড়ি চলে আসলাম। হাসপাতাল বাজার টাজার করে নিয়ে একদম রেডি হয়ে বাড়িতে চলে আসলাম। এসে বাড়িতে এসে সন্ধ্যা টন্ধা দিয়ে বসে চা খেলাম, গল্প করলাম, করতে করতে ব্যাস রাত্রে রান্না শুরু হয়ে গেল। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ব্যাস চলে আসলাম করে, হয়ে গেল আজকের দিন শেষ একদম। জীবন থেকে আবার আমাদের একটা দিন শেষ হয়ে গেল নাকি, আমার জীবন থেকে আবার একটা দিন চলে গেল। এই তো রাত পার হয়ে গেলে ব্যাস আবার নতুন একটা দিন চলে আসবে। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা আমার তাহলে কমেন্টে জানিও। গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।